আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখের নিমন্ত্রণে এসেছি। দেখুন আজকে আমাদেরকে কি কি খাওয়ানো হবে। এত কিছুর আইটেম করেছে যে যা দেখে মাথাটাই ঘুরে গেছে। কোনটা রেখে যে কোনটা খাবো প্রথমেই দেখিয়ে দিলাম সাদা ভাত। এরপর এখানে দেখতেই পাচ্ছেন চালের রুটি। চালের রুটি তো আমি খুবই পছন্দ করি। এরপর দেওয়া হয়েছে একটা ফল বাঙ্গি। এরপর দেওয়া হয়েছে এই যে দেখুন পায়েস, কত সুন্দর কেশর দেওয়া পায়েস, কতটা সুন্দর দেখাচ্ছে জাফরানের কারণে। এটা আমি কিন্তু একদম না দেখিয়ে চুরি চুরি করে ভিডিওটা করেছি। এগুলো যে বাসায় এসেছি তারা কিন্তু পছন্দ করে না, আর আমার শ্বশুরবাড়ির লোকজনও কিন্তু এরকম ব্লগ ভিডিও পছন্দ করে না। আমার শখবশত কিন্তু চুরি চুরি করে থাকি। আর এই যে দেখুন রাইসটা কত ঝরঝরা হয়েছে, উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছে। আর এটা ইলিশ ভাজা, বৈরাগী মাছ ভাজা, আর লেবুগুলো কত সুন্দর টুকরো করে রেখেছে, এখনই তো খেয়ে নিতে ইচ্ছে করছে। স্পেশাল জর্দা রাইসটা একবার দেখুন, দেখে তো আমার মুখে সব লালা গ্রন্থি থেকে লালা বের হয়ে যাচ্ছে। এতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, উপর দিয়ে বাদাম কত সুন্দর কুচি করে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন মুগ ডাল, এটা তো আমি অনেক পছন্দ করি। এটা নাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন ডালটা কতটা মজাদার হয়েছে, একটু ঘন হয়েছে। এটা কিন্তু গরুর মাংসের হাড্ডি দিয়ে রান্না করা হয়েছে। এটা কিন্তু খুব মজারই হবে। আর এবারে যেটা দেখাবো, এটা দেখে তো সবার মুখে পানি চলে আসবে। এই যে দেখুন, এটাকে কি চিনতে পাচ্ছেন? এটা কি? এটা কিন্তু গরুর পায়া বলতে পারেন বা গরুর পাও বলতে পারেন। এটা খেতে যে কি মজা, আর ঝোলটা কত সুন্দর থকথকে হয়েছে। বলতেই হবে, যার বাসাতে বেড়াতে এসেছি সে কিন্তু রান্না করতে জানে, খুব ভালোই রান্না করতে জানে। এটা কিন্তু আমি গোপনে গোপনে একটু ভিডিওটা করেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন গরুর মাংস ভুনাটা, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। শুভ নববর্ষ, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।